আব্দুল্লাহ ইবনে আবু রবিয়া আল মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন যুদ্ধের সময় তিনি আমার কাছ থেকে ৩০ বা ৪০ হাজার দিরহাম ঋণ নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে তিনি আমার পাওনা পরিশোধ করে দিলেন। এরপর তিনি আমার জন্য দোয়া করে বললেন যে আল্লাহ তাআলা তোমাকে তোমার পরিবার ও সম্পদের মধ্যে বরকত দান করুন। নিশ্চয়ই ঋণের প্রতিদান হলো তা পরিশোধ করা ও প্রশংসা করা। তিনি আমাকে এই কথাগুলো বললেন। এই হাদিসের আলোকে আমি আপনাদেরকে একটি ঘটনা বলি, যেটা শুনে হয়তো বা আপনারা হাসবেন। আমি এমন একজন লোককে পেয়েছিলাম যিনি খুব ধনী ছিলেন এবং তিনি রসুলের অনেকগুলো সুন্নাও পালন করতেন। তিনি রসুলকে এমনভাবে ভালোবেসেছিলেন যে তিনি এই হাদিসটি শোনার পরে তিনি চিন্তা করলেন, যেহেতু রসুল ঋণ গ্রহণ করেছেন তাই আমিও ঋণ গ্রহণ করব। যদিও এই ব্যক্তির ঋণ গ্রহণ করার কোনো প্রয়োজনই ছিল না, সে সুন্নাহ হিসেবে ঋণ গ্রহণ করতে চাচ্ছে এবং ঋণ পরিশোধের তার সামর্থ্য ছিল। যাই হোক, এই ব্যক্তিকে হয়তো বা আল্লাহ তাআলা তার এই ঋণ গ্রহণের জন্য সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ, কারণ তার ঋণ গ্রহণ করার উদ্দেশ্য ভালো ছিল। তবে একজন বিশ্বাসী লোকের কাছে, আমি প্রকৃত অর্থে বিশ্বাসী লোকের কথা বলছি, যে তার কাছে ঋণের বোঝার চেয়ে ভারী আর কিছুই নেই। কারণ ঋণ হলো বান্দার হক। বান্দা যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবেন না। আমরা এটা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তাআলা দয়া করতে পছন্দ করেন, কিন্তু তারপর আল্লাহ তাআলা তাকে দয়া করবেন না। কারণ তিনি যদি তাকে দয়া করেন তাহলে তো আল্লাহ তাআলা সেই ঋণ দাতার সাথেই বেইনসাফি করলেন। আল্লাহ তাআলা এই জন্য দয়া করবেন না। যখন আমরা আর্থিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই তখনই আমরা ঋণ নিতে বাধ্য হই আর ঋণের টাকায় প্রয়োজন পূরণের চেষ্টা করি। তবে সাধ্যের বাইরে শুধুমাত্র ঋণ নেওয়াই নয়, বরং ঋণ দেওয়া নেওয়া দুটোই ইসলাম নিষেধ করেছে। কারণ সময় মতো ঋণ পরিশোধের সম্ভাবনা তখন অনেকাংশেই কমে যায়। আর এই কারণেই ঋণদাতাকে যেমন হতাশাগ্রস্ত হতে হয়, আবার যিনি ঋণ গ্রহণ করেছেন তাকে বিভিন্ন লজ্জার সম্মুখীন হতে হয়। এমনও দেখা যায় যে ঋণদাতা এবং ঋণ গ্রহীতা দুজনের সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দিয়েছিলেন। আমি কি তোমাকে সেই শব্দগুলো শিখিয়ে দিব যেটা পড়লে আল্লাহ তোমার ঋণ মুক্তির দায়িত্ব নেবেন? তোমার ঋণ যদি পর্বত পরিমাণ হয় তারপরও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর ওই ব্যক্তিকে সেই শব্দগুলো শিখিয়ে দিলেন যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন। তিনি বলছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রুজি আমার জন্য যথেষ্ট করুন এবং আপনার নিকট ছাড়া আমাকে আর কারো মুখাপেক্ষী করবেন না, এবং আপনার অনুগ্রহ দিয়েই আমাকে সচ্ছলতা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আল্লাহর কাছে সাহায্য চাইতেন যাতে করে তিনি ঋণে জড়িয়ে না পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের পরে দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে গুনাহ ও ঋণ থেকে পানাহ চাচ্ছি। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন ঋণ থেকে বেশি বেশি পানাহ চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন সে মিথ্যা বলে এবং ওয়াদা ভঙ্গ করে।